হাই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন যেটা আলোচনা করব আমি, সেটা হচ্ছে গ্রাফ বা লেখচিত্র নিয়ে। তো এই বিভিন্ন ফাংশনের গ্রাফ যেগুলো আমরা করব এখন, তো এগুলো যেমন যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশান, আইআইটি, আইআইএই বা স্টেট লেভেলের যে কোনো এন্ট্রান্স যে এক্সামিনেশান, এছাড়াও বোর্ড এক্সামিনেশান, ছাড়াও ম্যাথামেটিক্স সম্পর্কে ডিটেলসে হায়ার স্টাডির ক্ষেত্রে এই গ্রাফ ভীষণ প্রয়োজনীয়। এই মুহূর্তে আমরা যেগুলো বেসিক কতগুলো গ্রাফ নিয়ে আলোচনা করব, যেই বেসিক গ্রাফগুলো আমাদের জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং ভীষণভাবে দরকার। আজকে আমাদের প্রথম লেখচিত্র যেটা আমরা তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে y=x ফাংশানের। y=x ফাংশানটা আলোচনা করলে দেখা যায় যে এই ফাংশানটার জেনারেল ফর্মটা কি। জেনারেল ফর্ম যদি আমি জানতে চাই, এই ফাংশানের জেনারেল ফর্ম আমরা জানবো কি, y=mx + c এই আকারের একটা সমীকরণ, বা যে কোনো আমরা অ্যালজাব্রিক সমীকরণ এখানে বলতে পারি। এক ঘাতের বা এক ডিগ্রির অ্যালজাব্রিক সমীকরণ। এক্ষেত্রে এই সমীকরণটার ক্ষেত্রে একটু যদি আলোচনা করে নিই, দুটো যদি তুলনা করি, তাহলে দেখতে পাবো কি এক্ষেত্রে c এর মান 0 এবং m এর মান এখানে 1। মূল যে ইকুয়েশনটা জেনারেল ফর্ম, এই ফর্মের সঙ্গে যদি আমি তুলনা করি, তাহলে এখানে আমরা পাচ্ছি কি c=0, m=1। তো এই গ্রাফটা আমরা আঁকতে গেলে তো তাহলে আমরা কিভাবে আঁকবো? m=1, এমটা কি আমরা জানি কি যে এই ইকুয়েশনের ক্ষেত্রে m হবে tan থিটা। তো সেই ট্যান থিটার মান 1 হবে, যে ক্ষেত্রে আমরা থিটা বলবো 45 ডিগ্রি। তাহলে যে একটা সরলরেখা বা স্ট্রেট লাইন, সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে এক্স অ্যাক্সিসের সঙ্গে, তো সেক্ষেত্রে আমরা সেটা পেয়ে গেলাম। তো আমরা এইবারে আসছি এটাকে এক্স এর মান বের করে কিভাবে গ্রাফটা তৈরি করব। যদি আমি এক্স এর মান বের করে নিই, একটা গ্রাফ আমরা বিভিন্নভাবে গ্রাফের ছবিটা করে নিতে পারি বিভিন্ন পদ্ধতিতে। তো যাই হোক না কেন, আমাদের একটি ছবি, একটা পারফেক্ট ছবি আসবে, সেটা যে পদ্ধতিতেই আমরা করি না কেন। এক্সের মান যদি আমি এক্ষেত্রে 1 বসাই, ওয়াইয়ের মান হবে 1। এক্সের মান যদি 0 বসাই, ওয়াইয়ের মান হবে 0। এক্সের মান যদি -1 বসাই, ওয়াইয়ের মান হবে -1। তাহলে আমি যদি পয়েন্টগুলো বসিয়ে নিই, এখানে একে সমান করে ঘরগুলো কেটে নিলাম। এটা 1, এক্সের মান 1, ওয়াইয়ের মান 1 মানে এই বিন্দুটা। এক্সের মান 0, ওয়াই 0 মানে এই বিন্দুটা। এক্সের মান -1, -1 মানে এই বিন্দুটা। তাহলে এই তিনটে বিন্দু আমরা পেলাম। তো এই তিনটে বিন্দু আমরা যদি যোগ করে দিই, আমাদের সরলরেখা পেয়ে যাব। তো এই সরলরেখাটা হবে, আমি ধরে নিলাম এটা AB একটা সরলরেখা। তো এই সরলরেখাটা হচ্ছে আমাদের y=x গ্রাফ, y=x। তো এই গ্রাফটা থেকে আমরা কি পাচ্ছি না, আমরা এইকে যদি জেনারেলাইজ করি, জেনারেল সূত্রের সাহায্যে এই যে কোণটা, এই কোণটা আমরা 45 ডিগ্রি পেয়ে যাচ্ছি। এবং এটি একটি সরলরেখা যেটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের জেনে রাখা দরকার যে এর ক্ষেত্রে c এর মান যখন 0 হবে, সেই সরলরেখা সবসময় মূল বিন্দু দিয়ে যাবে। মানে y=mx এই জাতীয় সরলরেখা সবসময়, যেমন y=5x, y=7x, এই জাতীয় সমস্ত সরলরেখা কিন্তু মূল বিন্দু দিয়ে যাবে। যদি আমি ওটাকে চেঞ্জ করে বলি y=5x + 9, তো সেক্ষেত্রে এই সরলরেখাটা কিন্তু কখনোই মূল বিন্দু দিয়ে যাওয়া সম্ভব নয়। তো সেক্ষেত্রে আমরা একে জেনারেল সঙ্গে তুলনা করে সেখান থেকে কিছু তথ্য পাবো। আবার যদি এক্স এর মান নিয়ে নিই, সেখান থেকে আমরা সরাসরি এর ছবিটা পেয়ে যাব। তাহলে সেই ছবিতে পেয়ে গেলে এখান থেকে আমরা এই সরলরেখার সম্পর্কে একটা সঠিক ধারণা হবে যে এই সরলরেখাটি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এক্স অ্যাক্সিসের সঙ্গে থাকবে এবং এক্স অ্যাক্সিস থেকে যত দূরে, ওয়াই অ্যাক্সিস থেকে তত দূরে এই সরলরেখাটা অবস্থান করবে। তো এরপরে আসছি পরবর্তী গ্রাফে। পরবর্তী যে লেখচিত্রতে যাচ্ছি সেটা হচ্ছে y=x²। তো এই ক্ষেত্রে আমাদের এটা একটা কার্ভ হবে। তো এটা স্ট্রেট লাইন নয়, দ্বিঘাত সমীকরণ আছে। তো এই দ্বিঘাত রাশির ক্ষেত্রে
যেটার পাওয়ার 2, সেই রাশির ক্ষেত্রে এটা আমাদের জানতে হবে যে এই এক্সের যে পাওয়ার, এক্সের আমি যদি মান যদি প্লাসে বসাই কিংবা মাইনাসে বসাই, ওয়াইয়ের মান কিন্তু একটাই মান আসবে। তো এর মান যদি আমি নিয়ে নিই, এইভাবে মান বের করে গ্রাফটা করতে চাই, এখানে 0 বসালে ওয়াই 0, -1 বসালে ওয়াইয়ের মান, এক্সের মান -1 বসালে ওয়াইয়ের মান -1, এক্সের মান +1 বসালে ওয়াইয়ের মান +1, এক্সের মান 2 বসালে ওয়াইয়ের মান 4, -2 বসালে ওয়াইয়ের মান 4। এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমি এক্সের মান প্লাস মাইনাস যাই বসাই না কেন, ওয়াইয়ের মান কিন্তু একই আসবে। তো তাহলে এই পয়েন্টগুলো যদি নিয়ে নিই, এই পয়েন্টগুলো যদি বসাতে থাকি, একটা হচ্ছে 0 0, তারপরে একটা হচ্ছে 1, এক্সের মান 1 হলে ওয়াইয়ের মান -1। আচ্ছা, এইভাবে যদি কেটে নিই ঘরগুলোকে ছোট ছোট পার্টে 1 ইউনিট করে, তো সেক্ষেত্রে এক্সের মান এক্ষেত্রে -1, 1 হলে এটা 1 হলেও 1, আবার 2 হলে 2, এইরকমভাবে। তাহলে আমরা ছবিটা এইভাবে যদি এঁকে নিই, তাহলে ছবিটা পাবো এইরকমের একটা ছবি। এটা মূলবিন্দু দিয়ে যাবে, সবসময় জন্য মূলবিন্দু দিয়ে যাবে। তাহলে এটা একটা অধিবৃত্তের ছবি হবে, যেখানে এটা আমরা কি পাচ্ছি, এখানে না কয়েকটা পয়েন্ট পাচ্ছি, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। এই পয়েন্ট কি বলছে না, এক্সের মান +1 বসাই কিংবা -1 বসাই, ওয়াইয়ের মান কিন্তু সবসময় 1 থাকবে। তো এক্সের মান +2 বসাই কিংবা -2 বসাই, ওয়াইয়ের মান কিন্তু সবসময় 4 আসবে। এক্সের মান +3 বসাই কিংবা -3 বসাই, ওয়াইয়ের মান কিন্তু সবসময় 9 আসবে। তো এক্সের প্লাস মাইনাস দুটো মানের জন্য ওয়াইয়ের মান একটি নির্দিষ্ট মান আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এটা ওয়াই এক্সিসের সাপেক্ষে সিমেট্রিক্যাল। তাহলে এখান থেকে কিছু তথ্য পেলাম, যদি একটা স্কোয়ার থাকে দুটো রাশির মধ্যে, দুটো চলরাশির মধ্যে একটা রাশি স্কোয়ার থাকে, যেই রাশিটা স্কোয়ার থাকবে তার বিপরীত এক্সিসটা সবসময় বিপরীত এক্সিসের সাপেক্ষে সবসময় সিমেট্রিক্যাল হবে বা প্রতিসম হবে। এখানে যেহেতু এক্সের স্কোয়ার আছে, সেহেতু আমরা বলতে পারবো ওয়াই এক্সিসের সাপেক্ষে এই ছবি না এঁকে এই ফাংশনটা দেখেই আমরা বলে দিতে পারবো ওয়াই এক্সিসের সাপেক্ষে এটা সিমেট্রিক্যাল হবে। তো এটা বেসিক্যালি একটি অধিবৃত্তের চিত্র। তো এরপরে আছি যে ওয়াই ইকুয়াল টু এক্স কিউব গ্রাফ। তো আগের দুটো গ্রাফের ক্ষেত্রে একটু জিনিস বলে নিই। তো প্রথম ওয়াই ইকুয়াল টু এক্স গ্রাফের ক্ষেত্রে এটাতে ডোমেন আর রেঞ্জ, ডোমেন এক্সের মান আর রেঞ্জ ওয়াইয়ের মান। তো ডোমেন, এটা ডোমেনটাকে যদি ডি ধরি, ডোমেন রিয়েল আর রেঞ্জও রিয়েল। দ্বিতীয় ক্ষেত্রে যে এক্সের মানটা কতদূর পর্যন্ত বিস্তার লাভ করবে না, দ্বিতীয় ক্ষেত্রেও ডোমেনটা বা এক্সের মান হবে রিয়েল, যে কোনো রিয়েল ভ্যালুর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। আর রেঞ্জটা হবে কি, রেঞ্জটার ক্ষেত্রে একটু রেস্ট্রিকশান আছে, যেহেতু এটা স্কোয়ার আছে। তাহলে তো সেক্ষেত্রে আমরা কি করব না, এক্সের যাবতীয় মান বসাতে পারি, কিন্তু ওয়াইয়ের সব কিছু মান পাওয়া যাবে না। এক্সের মান যদি আমি নেগেটিভ বসাই, সেক্ষেত্রে নেগেটিভ বসালে এই ওয়াইয়ের মান কোনো নেগেটিভ পাওয়া যাবে না। এক্সের মান নেগেটিভ হতে পারে, ওয়াইয়ের মান নেগেটিভ পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে কেবলমাত্র পজিটিভ আর প্লাস, রিয়েল প্লাস এর সঙ্গে আমরা জিরোটা এতে পেতে যাচ্ছি। তাহলে এটাকে আমরা যদি কমপ্লিট আকারে লিখি, তাহলে আমরা একে একসঙ্গে লিখে নিতে পারবো যে 0 টু ইনফিনিটি, এইটা হচ্ছে রেঞ্জ। এবারে তৃতীয়টাতে আসছি। তো তৃতীয়তে তো এইভাবে আমাদের কী গ্রাফ আঁকবো না, ওয়াই ইকুয়াল টু এক্স কিউব। ওয়াই ইকুয়াল টু এক্স কিউবের ক্ষেত্রে যদি ওইভাবে আমি ছবিটা নিয়ে নিই, তাহলে আমরা এখানে এক্স ওয়াইয়ের ছবিটা
নিতে পারি, এইভাবে ছবিটা আঁকতে পারি। নাহলে বেসিক কিছু গ্রাফ এক্ষেত্রে আমাদের গ্রাফগুলো জেনে রাখা ভালো, সেক্ষেত্রে আমরা সহজে ক্যালকুলেশনগুলো করতে পারবো। তো প্রাথমিক অবস্থানে কিভাবে আমরা এইভাবে করতে পারি এগুলো অনেক আগে শিখেছি। তো সেক্ষেত্রে এক্সের মান 1 বসালে এটা 1 হবে, এক্সের মান 2 বসালে এটা 8 হবে, এক্সের মান 3 বসালে 27 হবে। এইভাবে আমাদের পয়েন্টগুলো আসবে। অনুভাবে যদি মাইনাসে বসাই, -1 বসালে -1 হবে, -2 বসালে -8 হবে, ডট ডট করে এইভাবে যাবে। তাহলে আলটিমেট এই ছবিটা কেমন হবে না, ছবিটা আসবে এই রকমের, যে এই রকমের ছবিটা আসবে। তো সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে একটা জিনিস দেখার আছে, যতটুকু অংশতে এক্স পজিটিভ হচ্ছে ওয়াই পজিটিভ, আর যতটুকু অংশতে এক্স নেগেটিভ হচ্ছে ওয়াই নেগেটিভ। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা জানি কি এক্স পজিটিভ থাকে, ওয়াই পজিটিভ থাকে। আর থার্ড কোয়াড্রেন্টে আমরা জানি কি যে এক্স নেগেটিভ, ওয়াই নেগেটিভ। তাহলে এই দুটো কোয়াড্রেন্টে আমাদের গ্রাফ দুটোকে পাবো। আমরা বেসিক যদি ফাংশনটাকে পর্যালোচনা করি, সেখান থেকে আমরা এই তথ্য দুটো পাচ্ছি যে ফার্স্ট কোয়াড্রেন্টে এই এক্সের মান পজিটিভ হলে এর যে মানগুলো পাচ্ছি, এক্সের মান পজিটিভ হলে ওয়াইয়ের মান পজিটিভ, তাহলে দুটো প্লাস প্লাস এখানে ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে হয়। আবার এক্সের মান নেগেটিভ হলে ওয়াইয়ের মান নেগেটিভ, সেটা মাইনাস মাইনাস থার্ড কোয়াড্রেন্টে হয়। সেই জন্য গ্রাফটা এইভাবে এলো। তো এই ক্ষেত্রে আমরা দেখব কি এক্ষেত্রে ইনভার্সলি সিমেট্রিক্যাল হচ্ছে, তো এমনি সিমেট্রিক্যাল হচ্ছে না। তো ডোমেন আমরা বা এক্সের মানটা এখানে যাবতীয় কিছু বসাতে পারি, এক্সের মান এখানে রিয়েল আসবে এবং তেমনি রেঞ্জও এখানে রিয়েল আসবে। তো এরপরে যাচ্ছি পরবর্তী গ্রাফে। পরবর্তী গ্রাফ হচ্ছে y = mod x। এই mod x এর ব্যবহার পরবর্তীকালে আমরা অনেক পাবো এবং খুব ইম্পর্ট্যান্ট একটা ফাংশন। তো এর ডিটেলসে আলোচনা আমরা পরবর্তীকালে করব। আপাতত আমরা জেনে নিই এর গ্রাফটা কেমন হবে। তো এই mod x-কে যদি আমি একটু ভেঙে নিই, তাহলে এখানে কি পাবো না, এইটার সমান x যখন x > 0, এটার সমান -x যখন x <0। তো তাহলে এই গ্রাফটাকে যদি ভেঙে নিই, তো আলটিমেট এই mod x এর কাজ হচ্ছে কি এক্সের মান নেগেটিভ পজিটিভ যাই বসাও না কেন, আলটিমেট আমরা পজিটিভ মানই পাবো। তো সেইটাকে এইভাবে ডিসকাস করা হয়েছে। তো এখানে দুটো আমরা তাহলে স্ট্রেট লাইন পাচ্ছি। একটা হচ্ছে y = x, সেটা এক্সের মান পজিটিভ হলে, আর y = -x এক্সের মান নেগেটিভ হলে। তাহলে প্রথমটা দেখছি এক্স পজিটিভ হলে ওয়াই পজিটিভ, এক্সের মান যা হবে ওয়াইয়ের মান তা হবে। এক্স পজিটিভ ওয়াই পজিটিভ, এই কোয়াড্রেন্টে y = x গ্রাফটা আমরা আগেই এঁকেছি। তো তাহলে এক্স পজিটিভের ক্ষেত্রে x = y, এই গ্রাফটা হলো। আবার এক্সের মান নেগেটিভ হলে ওয়াই পজিটিভ হবে। এবারে আমরা যে কার্ভটি নিয়ে আলোচনা করব, যে এবারে আমরা আলোচনা করব y = mod x এই ইকুয়েশনের, এই ফাংশনের ক্ষেত্রে এই ফাংশনটা খুব ইম্পর্টেন্ট ফাংশন একটা। এর পরবর্তীকালে এরকে কাজে লাগিয়ে বিস্তর অঙ্ক ক্যালকুলেশন থাকবে, সেটা ক্যালকুলাসের ক্ষেত্রেও হতে পারে, অ্যালজেব্রার ক্ষেত্রেও হতে পারে। বিভিন্ন জায়গাতে এর যে প্রয়োগ, বিভিন্ন জায়গাতে এর প্রয়োগ আছে। তো এক্ষেত্রে আমরা এখানে জানবো কি এর যে কার্ভটা আসলে কেমন দেখতে হয়, বা কার্ভটার চরিত্র সম্পর্কে একটু আলোচনা করে নেব। তো y = x এই কার্ভটাকে যদি আমি ভেঙে নিই, তাহলে আমরা দেখতে পাবো কি y = x যখন x > 0, y = -x যখন s < 0। তো এই যে mod x-টা এর আলটিমেট এর কাজ হচ্ছে কি, এ সবসময় একটা অপারেটর হিসেবে কাজ করে, যে যার প্রধান কাজ হচ্ছে যে এক্সের মান পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, তার পজিটিভ মানটাকে রেজাল্ট হিসেবে পজিটিভ মানটাকে শো করা। যেমন আমি -5 এক্সের মানটা -5 নিলাম, তো তাহলে mod -5 যদি করি, সেটা রেজাল্ট আমরা পাবো কি +5। তো এক্ষেত্রে এক্সের মান পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, আলটিমেট রেজাল্ট আমরা পাবো 5। সেটা কি করে হলো না, এখানে আমরা কি বলেছি, এই ফাংশনটা যদি ডিস্ট্রিবিউট করি, সেখানে কি বলেছি না এক্সের মান যখন নেগেটিভ হবে, তাহলে ওয়াইয়ের মান হবে -x। এক্সের মান নেগেটিভ, এখানে এক্সের মান -5। তাহলে আমরা কোন মানে বসাবো, y = -x এ। তাহলে y = -x, তাহলে এখানে ওয়াইয়ের মান পাবো কি -x। তাহলে এক্সের মান এখানে -5।
আলটিমেট আমরা কি পাচ্ছি, মাইনাসে মাইনাসে +5। তো রেজাল্ট আমরা যাই পাচ্ছি সেটা হচ্ছে পজিটিভ, কিন্তু ভেতরের যে ক্যালকুলেশনটা হচ্ছে সেটা বিভিন্ন রকমভাবে ক্যালকুলেশন হচ্ছে। একবার এক্সের মান প্লাস হলে একরকম ক্যালকুলেশন, মাইনাস হলে একরকম ক্যালকুলেশন। তো এই যে ভেঙে নেওয়াটা আমাদের জরুরি, যেটা হচ্ছে এই গ্রাফের ক্ষেত্রে। তো এই কার্ভের চরিত্র বুঝতে গেলে, এই কার্ভ সম্পর্কে জানতে গেলে বা ছবিটা যদি আমরা আঁকতে যাই, সেক্ষেত্রে এই কার্ভকে ভেঙে নেওয়াটা একান্তই জরুরি। তো প্রথম আমাদের যে অংশটা আসবে, যখন x গ্রেটার দেন 0, x গ্রেটার দেন 0 তখন ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে x গ্রেটার দেন 0 হবে, আর ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে x গ্রেটার দেন 0 হবে। তো সেক্ষেত্রে এখানে x যখন গ্রেটার দেন 0 হবে, y তো এখানে সব ক্ষেত্রেই সবসময় এখানে y পজিটিভ হবে। তো সেক্ষেত্রে এখানে x পজিটিভ, y পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে হবে। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে x যখন নেগেটিভ, y পজিটিভ, তাহলে সেটা সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে হবে। তো ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা প্রথমে যে গ্রাফটা পাবো y = x, তো আগে আমরা দেখেছি 1 নম্বর গ্রাফের ক্ষেত্রে y = x পেয়েছি, এটা ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে, কারণ দুটো প্লাস হিসেবে আমরা নেব। আবার মাইনাস প্লাস হিসেবে নেব সেটা সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে, y = -x, তো সেটা সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে। তো এটাকে যদি আমি এর জেনারেলাইজ ফর্মে নিয়ে যাই, y = mx + c, তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখব কি, 1 নম্বরের ক্ষেত্রে দেখব c = 0, m = 1। তাহলে আমরা এই গ্রাফটা পেয়ে যাচ্ছি, এটা আগেও আমরা বলেছি এই সম্পর্কে। তো দ্বিতীয়টার ক্ষেত্রে কি পাবো না, y = -x, তাহলে এই ক্ষেত্রে আমরা c0 পাবো। c0 মানে এ মূলবিন্দুগামী হবে, এবং এখানে m = -1, মানে tan θ হবে 135 ডিগ্রি। এই tan θ = -1, মানে tan θ = -1 হলে θ = 135 ডিগ্রি। তাহলে θ = 135 ডিগ্রি হলে আমাদের এটা হবে সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে তো এই সকল তথ্য আমরা এই গ্রাফটি থেকে সহজে আমরা পেতে পারি। গ্রাফটাকে যদি আমি বিশ্লেষণ করি, সেখান থেকে এই সমস্ত তথ্য এখানে আমরা পেতে পারি। আচ্ছা, এই ধরনের y = mod x, এই ধরনের ফাংশানগুলোকে আমরা অ্যাবসলিউট ফাংশন বা মডুলাস ফাংশন বলে থাকি। তো এই ফাংশানের ক্ষেত্রে এই কাজে লাগিয়ে পরবর্তীকালে সিগনাম ফাংশান এসছে। সিগনাম ফাংশানের ক্ষেত্রে আমরা জানি mod x/x কিংবা x/mod x এই ধরনের হয়। তো এই মডুলাস ফাংশন বা অ্যাবসলিউট ফাংশন y = mod x, এই ফাংশানের ক্ষেত্রে আমরা এর ডোমেন হিসেবে আমরা পেতে পারি এর x এর মানটা, সেটা x এর তো যাবতীয় মান হতে পারে, প্লাস মাইনাস সব কিছু মান হতে পারে, তাহলে এটা রিয়েল হচ্ছে। আর এর রেঞ্জটা আমরা যেটা পাবো, রেঞ্জটার ক্ষেত্রে কি পাবো, রেঞ্জটা সবসময় পজিটিভ সংখ্যা হচ্ছে, নেগেটিভ সংখ্যা আসবে না, 0 হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এর 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, প্লাস ইনফিনিটি পর্যন্ত, এটির ক্ষেত্রে এখানে সবসময় এই ক্ষেত্রে একটা বলে রাখি যে মনে রাখার দরকার, আমরা যখন ব্র্যাকেটের মধ্যে লিখব কোনো রেঞ্জকে, সেই ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট বিস্তারকে লিখব, সেই ক্ষেত্রে আমরা কি করব না, যেটা আমরা কাউন্ট করব, যদি আমি 0কে কাউন্ট করি তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে হবে 0 থেকে শুরু করলে, আর যেটা কাউন্ট করতে পারবো না, পার্টিকুলার সেই মানটা ওই রেঞ্জের মধ্যে অন্তর্গত নয়, সেক্ষেত্রে সেখানে ফার্স্ট ব্র্যাকেট আসবে। আর পার্টিকুলার একটা ভ্যালু যখন বোঝাবে, ধরো 2, 3, 4 এই ধরনের ভ্যালুগুলো যখন বোঝাবে, এই পার্টিকুলার একটা ভ্যালু, সেক্ষেত্রে রেঞ্জ নয়, সেক্ষেত্রে সেটের দিকে চলে যাচ্ছি আমরা, সেটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে আমরা যেহেতু 0টা কাউন্ট করেছি, সেহেতু 0 থেকে স্টার্ট হয়েছে, <0 = এখানে এক্সটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, সেক্ষেত্রে আমরা এখানে এর ওয়াইয়ের মানটা 0 ≤ ওয়াই ইনফিনিটি, এটা শুধু লেস দেন হবে, কারণ এক্ষেত্রেও ওয়াইটা ইনফিনিটিটা আমরা কাউন্ট করতে পারি না, সেহেতু ইনফিনিটিটা এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হয়েছে। ফার্স্ট ব্র্যাকেট থাকলে এটা ওপেন ইন্টারভ্যাল হয়, আর থার্ড ব্র্যাকেট থাকলে ক্লোজ ইন্টারভ্যাল হয়। তো এইভাবে ডোমেন রেঞ্জ, এটা আরও পরবর্তীকালে ডোমেন রেঞ্জ যখন হবে তখন আরও ডিটেলসে আলোচনা হবে, প্রাথমিকভাবে এই জিনিসটা জেনে রাখা দরকার। তো এর পরবর্তীতে আমি পরবর্তী গ্রাফে আসছি y = 1/x। y = 1/x গ্রাফটা দেখেই বোঝা যাচ্ছে যে x y পরস্পর ইনভার্সলি প্রপোর্শনাল। তো x বাড়লে y কমবে, y বাড়লে x কমবে। তো এর যদি আমি মান এরকমভাবে মান নিয়ে দেখি, x y যদি নিয়ে দেখি, তাহলে আমাদের কি আসবে
না এক্সের মান যদি 1 হয় ওয়ের মান 1 হবে, এক্সের মান 2 হলে ওয়ের মান হাফ হবে, এক্সের মান 3 হলে 1/3 হবে। অনুভাবে উল্টে দিই, যদি এক্সের মান যদি আমি 1/3 করি ওয়ের মান 3 আসবে, এক্সের মান 1/2 করলে ওয়ের মান 2 আসবে, এইভাবে হবে। এটা বাড়ছে যখন ওটা কমবে, ওটা কমছে যখন এটা বাড়বে। তো এইরকমভাবে হবে। তো এই গ্রাফটা তাহলে আমাদের আসবে কেমন, গ্রাফের ছবিটা যদি আমরা এঁকে নিই, ক্রমশ যেন মিলে যাবে মনে হবে, কিন্তু শেষ পর্যন্ত মিলবে না বলতে, তো y=0 কোনো পয়েন্টে আমরা এক্ষেত্রে পাবো না, সেক্ষেত্রে এটা মিলবে না। তো মেলার কাছাকাছি যে অবস্থান করবে। তো এই দুটো এক্ষেত্রে এই দুটো যে আমরা কার্ভ দেখতে পাচ্ছি, এই দুটো কার্ভ এই রেখার সাপেক্ষে সিমেট্রিক্যাল আসবে। তো এক্ষেত্রে একটু ছোটো বড়ো হয়ে গেছে, তো এটা সিমেট্রিক্যাল আসবে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাবো কি, যে এই যে পয়েন্টটা, এই মাঝখানের পয়েন্টটা যদি নেই, এই পয়েন্টটাকে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাবো যে এখানে এক্সের মান যত ওয়াইয়ের মান তত, এটা অবভিয়াসলি 1 পয়েন্ট। হ্যাঁ, এখানে 1 পয়েন্টটা স্যাটিসফাই করবে, এক্সের মান যত ওয়াইয়ের মান তত। তারপরে আমরা যদি উপরের দিকে যাই কিংবা নিচের দিকে যাই, দেখবো এই ক্ষেত্রে আমি যদি নিচের কোনো পয়েন্ট নিয়ে নিই, তাহলে দেখতে পাবো কি, যে এক্সের মান বাড়লো, ওয়াইয়ের মান কমলো। তারপরে আরও নিচে পয়েন্ট নিলে এক্সের মান আরও বাড়লো, ওয়াইয়ের মান আরও কমলো। তাহলে যত নিচের দিকে যাচ্ছে ওই একই রকমভাবে আবার ওপর দিকে গেলে যদি আমি ওয়াইয়ের মান বাড়াতে চেষ্টা করি, তাহলে ওয়াইয়ের মান বাড়লে এক্সের মান কিন্তু কমে যাচ্ছে। ওয়াইয়ের মান বাড়ছে ঠিকই, কিন্তু এক্সের মান কমে যাচ্ছে। আরও উপরে যদি পয়েন্ট নিই, সেক্ষেত্রে ওয়াই আরও বাড়বে, কিন্তু এক্সের মান আরও কমবে। তাহলে দেখা যাচ্ছে যে যখন এক্স বাড়ছে ওয়াই কমছে, ওয়াই কমলে এক্স বাড়ছে। তো এই রকমের একটা অপরের সাপেক্ষে ইনভার্সলি প্রপোর্শনাল। তো এই ধরনের গ্রাফ হয়। এই গ্রাফ থেকে আমরা এটাকে এভাবেও রিপ্রেজেন্ট করে অনেকে x=1 বা কোনো কনস্ট্যান্ট। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা এর ডোমেন এক্সের মান, যেটা আমরা এক্ষেত্রে 0 ছাড়া সমস্ত মান নিতে পারবো, তাহলে ওটাকে লিখতে পারি আর মাইনাস ব্র্যাকেটের মধ্যে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 0, অর্থাৎ পার্টিকুলার 0 ভ্যালুটা এক্ষেত্রে কাউন্ট হবে। তাহলে আর থেকে রিয়েল থেকে 0টা বাদ যাবে, বাকি সমস্ত পজিটিভ নেগেটিভ সমস্ত মান হবে। আর রেঞ্জের ক্ষেত্রে আমরা কি পাবো, রেঞ্জের ক্ষেত্রেও সেম জিনিস, সেখানে শুধু 0টা কাউন্ট হবে না, 0 ছাড়া বাকি সমস্ত রিয়েল নাম্বারের অংশটা হবে এর রেঞ্জ। তো এরপরে যাচ্ছি পরবর্তী আমাদের গ্রাফে। পরবর্তী গ্রাফের ক্ষেত্রে আমাদের বলেছি y=√x। y=√x গ্রাফটা আমি দেখে নেব। যদি আমি এর মানটা নিয়ে নিই, তো এক্ষেত্রে আমরা কার্ভের সুবিধার জন্য কয়েকটি বিশেষ মান এখানে নেব। তো 0-র ক্ষেত্রে 0 হবে, 1-এর ক্ষেত্রে 1 আসবে, 4 এক্সের মান 4 হলে y2 হবে, এক্সের মান 9 হলে y3 হবে, এইভাবে চলে আসবে। তো এই ধরনের গ্রাফটা এইভাবে আসবে, এইভাবে চলে যাবে। তো সেক্ষেত্রে এই গ্রাফটার ক্ষেত্রে y=√x গ্রাফ। তো এই ক্ষেত্রে আমাদের ডোমেনটা আমরা কি পাবো না, ডোমেন পাবো হচ্ছে r প্লাস রিয়েল পজিটিভ রিয়েল নাম্বার সঙ্গে এই 0টাও কাউন্ট হবে। তার মানে এটা আমরা লিখতে পারবো কি এইরকমভাবে, যে 0 to ∞। আর দ্বিতীয়টা রেঞ্জের ক্ষেত্রে আমরা কি পাবো না, ওই একই জিনিস, যে পজিটিভ রিয়েল নাম্বার তার সঙ্গে আমাদের 0টা কাউন্ট হবে। তার মানে এটা আমরা পাচ্ছি কি না 0 to ∞। তো এই গেল আমাদের y=√x এর কার্ভ। এরপরে আসছি y=a⁴x। এটা এক্সপোনেনশিয়াল কার্ভ একটা। তো সেক্ষেত্রে y=a⁴x, এর এখানে a একটা ভেরিয়েবল, এর মান দু রকমের আমরা ভেঙে নিতে পারি। এটা যখন >1 হবে একরকম হবে, আবার এটা যখন 0 থেকে 1-এর মধ্যে থাকবে তখন একরকম হবে। তো আমরা দু রকমের কার্ভ এখানে করব। তো সেক্ষেত্রে এক্সের মানটা যখন দেখো কি, এক্সের মানটা যখন 1-এর চেয়ে বড় হবে, তো সেক্ষেত্রে এই ধরনের কার্ভটা আসবে, এর মানটা >1। তো আবার যখন এক্সের মানটা
জিরো থেকে একের মধ্যে, সেটা আমরা পরে আসবো, একটু আলোচনা করে নিই। একের চেয়ে বড় হলে যদি আমি সংখ্যাগুলো ধরে নিই, একের চেয়ে বড় সংখ্যা ধরে নিই 1 2 3 4, 2 3 4 5 6 7 8 এই ধরনের সংখ্যাগুলো ধরি, তাহলে এর পাওয়ার এক্সেরটা পাওয়ার যত বাড়বে তত এর মান বাড়বে। যেমন ধরো আমি 2 ধরে নিলাম, এর মানটা এ সমান যদি আমি 2 ধরে নিই, তাহলে এ স্কোয়ার হবে 4, এ টু দি এর কিউব হবে। এক্সের মান বাড়লে এটা ক্রমশ বাড়তে থাকবে এবং বাড়ার হারটা ক্রমশ হঠাৎ করে বৃদ্ধি হবে, সেই জন্য ক্রমশ এটা উপর দিকে ঊর্ধ্বমুখী হবে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি এটা ঊর্ধ্বমুখী হবে। তো এই ক্ষেত্রে এইরকমভাবে হচ্ছে। আবার যখন অনুভাবে যখন আমরা 0 থেকে 1-এর মধ্যে নেব, সেক্ষেত্রে আমরা কি দেখব না, 0 থেকে 1-এর মধ্যে জন্য হাফ নিলাম, তো হাফ নিলে আমরা কি দেখব, এর পাওয়ার যখন 1 করব হাফ আসবে, এর পাওয়ার 2 করলে 1-এর 4 আসবে, এর পাওয়ার 3 করলে 1-এর 8 আসবে। তো এইভাবে ক্রমশ লাফিয়ে লাফিয়ে কমতে থাকবে। তো সেই ক্ষেত্রে এর গ্রাফটা ঠিক এইরকমভাবে আসবে। তো এই দুটো কার্ভ আমি ব্যাখ্যা করলে বুঝতে পারবো যে এটা, তাহলে এটা আমাদের আসছে কি 0 থেকে 1-এর মধ্যে এক্সের মানটা y = e⁻x কার্ভ। তো এই দুটো লক্ষ্য করলে বুঝতে পারবো দুটো একটা পয়েন্টে মিট করেছে, ওয়াইয়ের একটা পয়েন্টে। এই পয়েন্টটা কি না, এই পয়েন্টটা হচ্ছে এখানে 1 পয়েন্ট, ওয়াইয়ের মান এখানে 1 হবে, এক্সের মান 0। তাহলে এটা অবভিয়াসলি আমরা এখান থেকে জানতে পারি এর গ্রাফ থেকে 1 0 পয়েন্ট। তো এক্সের মান যখন 0, ওয়াইয়ের মান তখন 1, এইটাতে মিট করবে। তার বাকি সবের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে ক্রমশ এটা ক্রমশ কমতে থাকছে। মানে এক্সের মানটা এক্সের পজিটিভ দিকে যখন আমরা একে বাড়াচ্ছি, এক্সের পজিটিভ দিকে যত বাড়াচ্ছি ওয়াইয়ের মান তত কমতে থাকছে। আবার অনুভাবে এক্সের নেগেটিভ দিকে যত আমি বাড়াবো, এক্সের নেগেটিভ দিকে এইদিকে যত বাড়াবো ওয়াইয়ের মান তত কমতে থাকবে। এই দুটো কার্ভের এই ক্ষেত্রে এই ধরনের কার্ভ নিলে একে দুইভাবে ভেঙে আমরা এই কার্ভটা তৈরি করে নিতে পারি। তো অনুভাবে যদি এই কার্ভটাকে আরেকটু দেখে নিই, যদি এরকমের হয় যে এটা 2⁻x, তাহলে এইটা হবে 3⁻x, আর একটু নিচের দিকে করে হবে 4⁻x। এইভাবে ক্রমশ যত এর মান যত বাড়তে থাকবে, এই ক্ষেত্রে কার্ভটাও পরপর উপর দিকে উঠতে তত লাফিয়ে ওয়াইয়ের মানটা বাড়তে থাকবে। তো এরপরে আসছি আমরা পরবর্তী একবারে শেষের কার্ভটা, যেটা হচ্ছে x² + y² = r²। আমরা আগে এই কার্ভটা আলোচনা করার বিশেষ উদ্দেশ্য হচ্ছে কি, আমরা আগে আলোচনা করেছিলাম যে যেটা স্কোয়ার হবে তার বিপরীত অক্ষের সাপেক্ষে সবসময় সিমেট্রিক্যাল হবে। এটা যেহেতু দুটির ক্ষেত্রে স্কোয়ার আছে, তাহলে xy দুটি অক্ষের সাপেক্ষে সিমেট্রিক্যাল হবে। এটা বেসিক্যালি একটি বৃত্তের সমীকরণ, যেটার রেডিয়াস হচ্ছে r, এবং এটা অ্যাকচুয়ালি xy দুটো অক্ষের সাপেক্ষে সিমেট্রিক্যাল। তার মানে কেমনভাবে বোঝাবে, মানে এই দূরত্বটা যদি r হয়, এই দূরত্বটাও r, এই দূরত্বটাও r, অবভিয়াসলি সবগুলো রেডিয়াস r হবে। তো এটা যদি আমি ধরে নিই যে y অক্ষ, তাহলে y অক্ষের সাপেক্ষে সিমেট্রিক্যাল মানে y অক্ষের এই দিকে যেমন থাকবে ওই দিকেও তেমন থাকছে, y অক্ষের সাপেক্ষে সিমেট্রিক্যাল। আবার x অক্ষের সাপেক্ষে সিমেট্রিক্যাল, x এর ওই দিকে যেমন থাকছে উপরের দিকে যেমন থাকছে নিচের দিকেও তেমন থাকছে, তাহলে x অক্ষের সাপেক্ষে সিমেট্রিক্যাল। তো তাহলে এর যদি আমি ওইভাবে y এর মান বের করে এভাবেও করে নিতে পারি, r² - x²। তো সেক্ষেত্রে x-এর মান বসিয়ে আমি এই কার্ভটা বের করে নিতে পারি। কিন্তু এটা আমরা জেনারেল একটা ফর্ম আছে যে এক্সের, এটা একটা বৃত্তের ইকুয়েশান, এটা মনে রাখার দরকার আছে। এখানে যে আমরা কার্ভগুলো আলোচনা করলাম, এই ক্ষেত্রে ওইভাবে সব ক্ষেত্রে আমাদের xy-এর মান বসিয়ে করা সম্ভব নয়। এক্ষেত্রে আমাদের কার্ভগুলো মনে রাখার দরকার আছে, এগুলোকে কাজে লাগিয়ে পরে আরও জটিল আলোচনা হবে। সেক্ষেত্রে আমাদের যদি এইভাবে পয়েন্ট বের করে কার্ভ বের করতে চাই, সেক্ষেত্রে ব্যাপারটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে। সেই জন্য বেসিক যে কার্ভগুলো, সেই কার্ভগুলো আমাদের জানতে হবে এবং তার চরিত্রটা জানতে হবে এবং তার ছবি সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তো এই গেল আমাদের
কতগুলো কার্ভ, বেসিক কার্ভ, এই কার্ভগুলো পরবর্তীকালে আরও প্রত্যেকটা গ্রাফে ডিটেলসে আরও আলোচনা করব।